এই তুই কার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিস? আরে এটা তোর বাচ্চা না। এটা তোর বাচ্চা? এটা তোর বাচ্চা বলে মনে হয় তোর? আশ্চর্য ব্যাপার। যত সব। কেন এখন কেন খাওয়া দুধ? নিজে থেকে চিনতে পারো না? নিজের বাচ্চাকে দুধ না খাইয়ে খালি জনসেবা। আপনারা কি মনে করেন বলুন তো, প্রেম করা চারটিখানি ব্যাপার? কম পরিশ্রম করতে হয়, সারাটা দিন সামনে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতে হয়। ভয়ানক প্রেম পেয়েছে এটা বোঝানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। না, আমার মতো অলসদের দ্বারা এইসব প্রেম টেম হবে না। কোনো মানে হয় মদ মুদ খেয়ে এভাবে ঘেটি উল্টে রাস্তার মাঝখানে শুয়ে থাকা? ও মৃদুলদা, ও মৃদুলদা, বৌদি ডাকছে। বলছি বৌদি ফোন করেছে, বাড়ি গিয়ে খেয়ে দে ঘুমাও। আমার কথা শুনছো? ধুর ছাই। বিচির পা আস্তে আস্তে ভালো হয়ে আসছে। ওই দেখুন ভাঙা পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে। যদিও একটু আগেই ওনার পায়ে ওষুধ লাগানোর জন্য আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। সবে এসে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনাদের কি সেটা সহ্য হয়? আমার বাড়ির লোকের অভিযোগ আমি নাকি সব সময় কুকুর বিড়াল ঘাটি। আপনারাই দেখুন কে কাকে ঘাটে। ওই দেখুন উনি কতটা ডেপো বুঝুন। চায়ের দোকানে বড়রা সবাই চা খাচ্ছেন এবং গল্প করছেন, উনি সেখানে ঠায় দাঁড়িয়েছিলেন। আমি বললুম, ছোকরা তোমার তো রস কম না? উনি অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিলেন। আমি কাছে যাওয়াতে হাব ভাবে আকার ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দিলেন দরজাটি ভেতর দিয়ে বন্ধ, ওটি যেন আমি খুলে দেই। আমি ওই দরজাটি খুলে দিলাম এবং দেখলাম উনি সঙ্গে সঙ্গে ভেতর দিকে ঢুকে গেলে। কে বলে ওনারা বোবা? শুনলাম সামনে নাকি ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম একটু প্রস্তুতি নেই। এমনিতে তো কাউকে ফুল দিতে পারি না, কেউ নেয়ও না। উনি দেখলাম নিলেন, আমি একদম ওনার খোপায় গুজে দিলুম। আমি বললুম, দু পাটি জুতো, দুজনে একটা একটা করে নিয়ে খেলো। কিন্তু ভুটু ও দাদাকে একটাও দেবে না, উনি নিজেই দুটো জুতো নেবেন। এই যে শোনো, বেশি অন্যের জুতোয় পা গলানোর চেষ্টা করো না। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটি অপুষ্ট বাচ্চার দিকে আমার নজর গেল। লক্ষ্য করলাম বাচ্চাটার মা ও অন্য ভাই বোনেরাও রয়েছে, কিন্তু সবই খুব অপুষ্ট। আমি বললুম, দিদি বাচ্চাগুলোকে একটু ভিটামিন খাওয়ান। সেই দিন আমি যতক্ষণ ট্রেনে ছিলাম সারাক্ষণ হা করে বাবা আর মেয়ের এই দুষ্টু খুনসুটি দেখতেই থাকলাম। এত মিষ্টি লাগছিল কি আর বলবো। যদিও অফ টপিক, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই রে, আছেন না গেছেন? ঘেটি মোটকে মরে পড়ে নেই তো? হ্যালো দিদি ভাই, বেঁচে আছেন? হ্যালো, কি হলো? আমি ভাবলাম মরে গেছেন, দেখুন এখন খচে গেছে। ওরম ভাবে কে ঘুমায়? খবর পেলাম লালটুকে নাকি অন্য পাড়ার হুলোরা ধরে পিটিয়েছে। রাত্রির বেলা আমি যখন লালটুকে দেখতে গেলাম, তখনও দেখলাম লালটুর আতঙ্ক কাটেনি। আবার এই মোটকাকে ধরতে পেরেছি, বেটা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে এসেছিল। শোনো, আজকে তোমায় বোঝাবো আমাদের পাড়ার মেয়ের সঙ্গে প্রেম করার শাস্তি কি। আমাদের পাড়ার ছেলেরা মরে গেছে নাকি? আবার প্রেম, তার মানে আবার বাচ্চা, এবং সেই বাচ্চাগুলোকে তোমরা আমার ঘাড়েই এনে ফেলবে। এই তোমরা ঝোপে গিয়ে করো না এইসব? হ্যাঁ রে, আবার বাচ্চা পেরেছিস? আগের বাচ্চাগুলোই তো বড় হয়নি এখনো। আমি হাত জোর করছি, আমি কিন্তু খাওয়াতে পারবো না। ইয়ার কি পেয়েছো তুমি? মুরগি এত ডিম পারে না, তুই যত বাচ্চা পারিস। এই যে শোনো, উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাবে? বলছি উজ্জ্বলদার বিরিয়ানি যাবে? কি হলো? ওনাকে বলে দেখি, এই বাচ্চা, উজ্জ্বলদার বিরিয়ানি যাবে? কি হলো? অন্ধকারের মধ্যে হঠাৎ দেখি দুটো চোখ জ্বলছে। প্রথমে ভয় পেয়ে গেল, তারপর বুঝলুম উনি আমার পূর্ব পরিচিত এবং উনি নিশ্চিন্তে ঘুমানোর জন্য এই স্থানটি বাছিয়া লইয়াছেন। যিনি রাধান তিনি চুলও বাঁধান, মানে উনি কোনো কাজ করেন না, উনি খালি ঘুমন আর আদর খান। ছাড় ছাড়, ছাড় ছাড়। মধু মধু রসমালাই
বুটু, শোন শোন শোন, একটু চটকিয়ে দেই, এদিকে আয়। লক্ষ্য করুন, ওনার ভয় সম্পূর্ণ কেটে গেছে, ডাকলেই কাছে চলে আসে, কিন্তু অন্যজনের বিশ্বাস এখনো অর্জন করে উঠতে পারিনি। বিচি, তোর কোনো লজ্জা নেই রে? হ্যাঁ, একটা মেয়ে কুকুর যাচ্ছে, তার পিছনে 5-6টা কুকুর, সবার পিছনে বিচি, কোনো লজ্জা নেই। আর মেয়ে কুকুরটা তো পাত্তাই দিচ্ছিল না, এখন এখানে এসে দাঁত কেলাচ্ছে। বাড়িতে হই হই রই রই পড়ে গিয়েছিল, পচাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চিৎকার শুরু হতেই কে যেন নিচ থেকে বলে উঠল, ওই তো পচা বড় দাদুর কাছে মেসেজ নিচ্ছে। ওই ওই ওই, বাচ্চাটাকে নিয়ে যা। চলে যাচ্ছিস কেন? এতক্ষণ একসাথে শুয়েছিলিস, এখন ওকে এখানে রেখে চলে যাবি না, বলে দিলাম কিন্তু। একই রে, ও তো দেখি পাত্তাই দেয় না আমার কথায়। ওই বিচি কুমার ধীরে ধীরে ব্যথা পাটিতে ভর দিয়ে হাঁটছেন। আমি বিচিকে কাছে ডেকে আদর করে বললুম, অল্প বয়সে বিচি পাকলে এরকম একটু হয়, তুমি অত্যন্ত বেশি বার বেড়েছিলে। এইবার আর কোনো এজেন্ট মারফত খবর পাইনি, স্বচক্ষে দেখেছি। দেখুন, সেই সন্ধ্যের থেকে প্রেমিকার মানভঞ্জনের জন্য হতে দিয়ে ওই মোটকা মতো হুলোটা বসেই রয়েছে। রে যা, বাড়ি গিয়ে কিছু খেয়ে আয়। কে যেন গদাইকে ঢিল মেরে খোড়া করে দিয়েছে। দেখুন ও কতটা ব্যথা পেয়েছে, পাটা ফুলে গেছে, কেটে গেছে, কি একটা অবস্থা বলুন দেখি। ওমিনি, ওরে বাবা, এ কি রে? ও মা, কামড়াচ্ছে। ও, তার মানে এইখান থেকে এইগুলো টেনে নিয়ে আসে। এই যে শুনুন, আমার বাড়ির সামনে কিন্তু নেবেন না, স্পষ্ট বলে দিলাম। রোজ রোজ আপনাদের জন্য গালাগালি খাওয়া সম্ভব না, এই আমি হাত জোড় করছি। বলি, কানে কিছু ঢুকছে? ওই দেখুন, একটা বাচ্চা কালো বিড়াল বসে বসে গাল চুলকাচ্ছিল। এই নিয়ে আমি চতুর্থবার সম্পূর্ণ কালো বিড়াল দেখলাম। জোর করে ব্রিড করে বানানো কোনো হাইব্রিড পার্সিয়ান ক্যাট নয়, এ হলো দেশি। তারানাথ তান্ত্রিক বলেছেন, তন্ত্র সাধনার জন্য এনাদেরই প্রয়োজন সবচেয়ে বেশি হয়। দুইটি অপুষ্ট বাচ্চাকে লইয়া কপাটি কুমারী রাস্তার ঠিক মাঝখান দখল করিয়া বারংবার নিজের দাঁত কপাটি নাড়াইয়া খুব স্থলকেলি করিতেছেন। ওই দেখুন, গদাইকে দেখুন, মাছের দোকানের সামনে হা করে বসে রয়েছে। আর অন্যদিকে এই দুইজন রাবণ যুদ্ধ আরম্ভ করেছে। ওদের কোনো খেয়াল আছে কত কষ্ট করে খাবার জোগাড় করতে হয়? ওহে গুপ্তচর, কাজে কি দিয়াছ মন? ঠিকঠাক খবরাখবর কেন পাই না এখন? ওই কিসের গন্ধ, কিসের গন্ধ, কিসের গন্ধ তোর গায়ে? বল, কিসের গন্ধ? ওই তোর গায়ে কিসের গন্ধ রে? আয়! ভয়ানক খ্যাচখ্যাচে স্বভাবের কেলটি ওর বাচ্চার সঙ্গে দেখি খেলছে। এ তো অতি বিরল দৃশ্য। জীবনে প্রথমবার ভদ্র মহিলাকে আমি ভালো মুডে দেখলাম। ওই দেখুন, মোটকা আবার নতুন একটা বিড়ালির পিছনে ফিল্ডিং দিচ্ছে। পড়বি তো পর, সেই আবার আমার চোখেই পড়লি। ওই দেখুন, আমাকে দেখেই হাঁটা লাগালো। ওর কেলোর কীর্তি সব জানি তো আমি। এই ওকে মার তো, ওকে মার, একদম দে, জমের দাওয়া দে। একদম ফালতু একটা, এই খড়ের মধ্যে হেগেছে কেন? পিটা ওকে, একদম হাড়গোড় ভেঙে দে। কেলটির বেশি আশকারাতেই ও আজকে এতটা বান্দর হয়ে উঠেছে।